এই নুরি দেখছো কনে চলে গেছে, খাবারের খবর নেই। নুরি কনে গেছো তুমি? কনে গেছো, কথা বলছো না কেন? আমি আমি একটু মহাজনের বাড়িতে গেছিলাম। মহাজনের বাড়ি গেছে মানে? তুমি একটু আমার কথাটা বুঝাচ্ছি। আমার কথা শোনা লাগবে না। একটু ঠান্ডা মাথায় বুঝো, আমরা দুইজন মিলে কাজ করলে আমগো সংসারেরই তো ভালো। আমি কচ্ছি তুমি মহাজনের বাড়ি কেন গেছো তাই কও। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তো আমগো সংসারের জন্যই গেছি। দুইজন মিলে কাজ করলে সংসারে একটু উন্নতি হইব। একটু মাথাটা ঠান্ডা করো। না, আমি তো তোমাকে বারবার বলেছি যে আমাকে অত টাকা পয়সার দরকার নেই। আমি যা করতে পারতেছি না। আমগো সংসারের জন্য কাজ করতে গেছি, একটু বোঝার চেষ্টা করো। আমার বোঝার দরকার নেই, তুমি ওই বাড়ি আর যাবা না। এই মহাজন কেমন লোক তুমি জানো না? হ্যাঁ, তুমি বারবার ঘুরে ঘুরে মহাজনের বাড়ি যাচ্ছ, মহাজনের বাড়ি গেলে আমার গায়ে জ্বালা করে, তুমি জানো না? আমাদের মেলা টাকা দরকার, তোমার মেলা টাকা পয়সা দরকার। আমি যা কামাই করতেছি হচ্ছে না তোমার? হচ্ছে না? একটু বোঝার চেষ্টা আমার করো। বোঝা লাগবে না, তোমার শেষবারের মতো করছি, তুমি ওই বাড়ি আর যাবা না, বলে দিছি আবারও। আচ্ছা, যাবো না। না, তুমি ওই বাড়ি আর যাবা না। আর আমার কাজের সময় তুমি কনে গেছো, এক জায়গা আমি খুঁজে পাচ্ছি না। তুমি থাকো, আমি গেলাম। আমি খাওন দিতে না, আমি যেটা, তুমি আমার কথা শুনো, মাথা আমার ঠান্ডা আছে, তুমি থাকো, তুমি বাড়ি থেকে কোথাও যাবা না। আচ্ছা ঠিক আছে, আসো, মাথা ঠান্ডা না, করো। এখন আর আমি এখন আর হবে না, ওই জায়গা থেকে ওরা রাগ হবে না, আমি চলে যাচ্ছি, তুমি থাকো, আমি পরে আসবো না। সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? ওরে দিনে রাইতে তোমায় আমি খুঁজা এই যে ফুলবাবু, আপনি দিনে রাইতে কারে খুঁজা মরতেছেন শুনি? আরে খুঁজবো তোমারে ছাড়া আর কারে খুঁজার জায়গা আছে কও? এত সুন্দর বউ যার ঘরে আছে সে অন্য কারে খুঁজতে পারে বলো? মুখে তো একদম রসের রসের কথা, কিন্তু অন্তরের মধ্যে তো পরের মায়ের দিকে চোখ দিয়ে টাটাও। শোনো, আমি একটা কথা কব, শোনো, সমাজে চলতে হলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হয়। কোনো মেয়ে বিপদে পড়েছে, তার আমি সাহায্য করতেছি, তার পাশে দাঁড়াচ্ছি, আমি তো আগ্ন কিছু করতেছি না। ও আচ্ছা আচ্ছা, খালি মেয়েদের বলবো যে- বিপদ দেখলে, দুঃখ দেখলে আপনার জিহ্বা দিয়ে লালা টল টল করে পড়তে থাকে। আর এই গ্রামে বুঝি কোনো পুরুষ মানুষ নাই, তাদের দুঃখ আপনার দুই চোখে পড়ে না, তাই না? আসতে মারবা তো? তুমি কি সত্যি সত্যি মারিছো না আর কি মারিছো? ও, আপনার তো এরকম ধামরার মতো শরীরের মধ্যে তোমার আস্তে মারলে লাগে না, একটু জোরে মারতে হয়। শোনো, তুমি ভুল বুঝে না, বুঝো? মানে আমি অরিজিনাল, কিন্তু তুমি আমার বউ, তাই না? তুমি ভুল বুঝে না। আমি একটা কাজে যাচ্ছি, ডিস্টার্ব করে না, জরুরি একটা কাজ আছে। এই সংসার আমার চালাতে হয় না? আমার টাকা পয়সা কি মানুষজন আইসে এসে দিয়ে যায়? কাজ করে আনতে হয়। বিয়া করছো তুমি, খাওয়াইবা কি স্বাস্থ্য পায়ে? তো বিয়া করে আমার সঙ্গে হুশ ছিল না, বউ খাওয়াই তৈবা। তা আমি খাওয়াই নেই, তোমার কোন অভাবটা আমি রাইছি তো কাউ দি? তোমার এই শাড়ি লাগবে, চুরি লাগবে, ঘন্টায় ঘন্টায় এই লাগবে সেই লাগবে, আমি কোনটা অভাব রাখিছি? তো বাপ রাখবা কি জন্য? তোমার মতো পাইলা সামার লাগে যে আমার মতো একটা বিশ্ব সুন্দরী বিয়া বইছে, তোমার সাত কপালের ভাই, তোমার কথা কয়। আমি রে এরকম কটুক্তি করতে হয় না, তাহলে আল্লাহ পাপ দে, বুঝতে পারিস? কাজা যাই, ডিস্টার্ব এই, কই যাও? হ্যাঁ, আমার কথা তো এখন শেষ হয় নাই। হ্যাঁ, কই যাইতেছো? বাজারের লিস্ট লয়ে যাও, তারপরে যাবা। বাজার হ্যাঁ। বাজার আমি আইনে দেবো, যা যা লাগে সবাই এনে দেবো, আমার একটু জাতি দেবো। ঠিক আছে, আসার সময় আমার জন্য সুন্দর দেখে শাড়ি, জুতা, চুড়ি আর মাথার ফিতা নিয়ে আইবা, যাও। একটা যদি কম হইছে, একটা টেঙ্গি ব্যাংকে আবার ঘরে ঢুকাবো, যাও। খালি ভুলবো তো, বুঝতে পারিস? বুঝছি, তোমার মতো লুচ্চা পুরুষরা এমনি ঠিক রাখতে হয়।
মাঠে আইছে কোন বনি? তুমি না আমারে কইলা দক্ষিণ কেউ কাম করবো, আমি খুঁজতে খুঁজতে হয়রান। মানুষের কাজ যেই জায়গায় ফাটা হয়ে যায় তো করতে হয়। কষ্ট কি আমার এই সুন্দরী বড়াই রৌদ্র ভরা আইছে কেন জানতে হইছে, পারি? আসো বউ সুন্দরী আরে থাকা মানুষের দরকার। কাজ মানুষ কি আরে কবে না? তুমি সারাদিন আজকে আরে খায় আসো মানুষ নাই। কি কবে না? তুমি মানুষ যা তুমি কইবো কইবো, কাজ আমি- শেষ দিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। না তুমি আগে হয় খাইবা খাইবা খাইবা। আচ্ছা কষ্ট কি তুমি পাগল হয়ে গেছো? গ্রামের মানুষ কি কবে না? আরে রাখো তোমার কথা, তুমি সারাদিন খাইছো? রে বাবা তাই না, যার কাজ করে সে কি কবে না? সে ভাববে না যে একটা বউ পাইছে, সারাক্ষণ বউ পাঁচ পাঁচ ঘুরে, তারপরে আবার তুমি খাবার নিয়ে চলে আইছো, মানুষজন দেখলে কি কবে না? তারপরে আমার সুন্দরী বউটা তুমি রৌদ্র ঘুরে কালো হয়ে যাচ্ছ, তুমি বুঝতে পারিস? তুমি কালো হয়ে গেলে তোমার কেমন দেখাবে না? আর মানুষজন আমার কি বদনাম দেবে না যে ওকে সুন্দরী বউটা আইনে পুরোপুরি কালো বানিয়ে ছেড়ে দিচ্ছে। ইস, তুমি একলাই রোদে কালো, এবার আমি সুন্দরী থাকবো। আর মানুষ কি জানে যে তুমি সকাল থেকে না খায়া রইছো? আকস্মিক তুমি খাইছো? যে আমার যে দায়িত্ব নিয়ে আসছো। দুপুরবেলা খাইছো? মনে হয় খাওনি। আমার বাড়ি কোনো অভাব নেই, যখন খুশি তখন খাতি পারবা। আর কোনো টাকা পয়সা লাগলে আমাদের বলবা, আমি দেব। আমি গরিবকে দুঃখ দেখলি আর থাকতে পারিনি, মনটা ভেঙে যায়। কাকে পাশে কি কথা কও? মানে ওর দুঃখ দুর্দশাতে আমার খারাপ লাগিছে, তা আমি তো মানুষের দুঃখ দেখলি আমি থাকতে পারি না, পরানোর মধ্যে চলে ওঠে। সেই কথা করছিলাম আর কি, যে তোমার কোনো সমস্যা হলে আমার বাড়িতে খাবার দাবার সব আছে, তুমি যখন করি তখন খেতে পারবা, তাই বলেছি। মহাজন, ওরে যখন আমি এই বাড়িতে আনছি, তোমার আমি পই পই করে ঘরের ভিতরে রাত্রের বেলা বুঝাইয়া কইছি, বাইরে তুমি যা করো তা করো, আমার কানে রিপোর্ট আসে, আমি শুনি, ঝগড়া করি, এই এতিম মেয়ের দিকে তুমি নজর দিও না। ওরে আমি দায়িত্ব নিয়ে আইছি, আমার উপরে ভরসা করে ওই বাড়িতে আইছে, নূরে আমার উপরে ভরসা করে ওরে এই বাড়িতে দিছে। কতবার করে কইলাম, আচ্ছা তোমার খাসলত কি যাইবো না? না না না, শোনো, আমি একটা কথা কব, তুমি আমার ভুল বোঝো কেন? এত সুন্দর বউ থাকতে কে কোনোদিন অন্য মানুষের দিকে তাকায়? তোমার যেরকম সুন্দর চেহারা তেমন সুন্দর এই শোনা ব্যবহার। শোনা, তোমার এসব মিষ্টি মিষ্টি কথা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে গা। সুন্দর বৌদিকে কেউ তাকায় না, তুমি তাকাও, তোমার চোখ তো সুন্দর না। মানে? তোমার আমি কতবার করে কইলাম যে খবরদার তুমি বাঘের গোয়ায় হাত দিও না, বাঘের লেজ দিয়ে কান চুলকাইরো না, কিন্তু তুমি তো বাবা সোনার মানুষ না, এক কথা তোমার কাজ হবে না। তোমার আমি আবারও কইতাছি, আবারও সাবধান করতেছি, খবরদার তুমি এই মেয়ের দিকে পুরো জোর দিবা না। যদি দিছো না, বটি দিয়া কূপ দিয়া তোমার দর থেকে কল্লাটা করে আলাদা করে দিমু। শোনো, আমি একটা কথা কব, আমি এবার আর সিদ্ধান্ত নিছি তোমার ওপরে ভালো হয়ে যাব।
5 ওয়াক্ত নামাজ পড়বো, কারোর দিকে তাকাবো না। ঠিক আছে, যা তবা করছো, যা সিদ্ধান্ত নিছো তা যেন অটুট থাকে। তুমি সত্যি করে বলতেছি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তুমি ভুল বুঝে না। চলো ভাই, ঘরের মধ্যে চলো। আমার নিয়ে তোমার চিন্তা করতে হবে না, যাও ঘরে যাও। যাও কই যাচ্ছি, শেষ করবো তো বললাম, মনে থাকে জানো তো তোরা কই মানুষ হয় না। তুই কাজ কর, তুই কাজ কর, আমি আছি না, তুই কোনো চিন্তা করিস না, কই না কাজ কর। কি হয়েছে তোমার? তোমার কত করে কইছি অসুস্থ শরীর নিয়ে কান্দাইও না। কি হয়েছে? এমনি মাথাটা জানি কেমন জানি ঘুরানো যাচ্ছে। চলো চলো বাড়ি চলো। কত করে কইছি কোনো কথা শোনো না। ঘাস কাটতে বলো, উঠো, উঠো, উঠো। না খেয়ে থাকে কি অবস্থা করছে শরীরে। গরুর পানি গরম হয়েছে। হ্যাঁ, তুমি আবার অসুস্থ শরীর দিয়ে উঠাইছো কেন? তুমি অসুস্থ শরীর দিয়ে উঠাইছো কেন? আমার কথাটা একটু রাখো। 3 দিন ধরে ঘরে কিচ্ছু নাই, একটা দানাও নাই যে তোমার খাইতে দেবো। তোমার শরীরটাও ভালো না। আমি একটু মহাজনের বাড়িতে কাজ করতে যাই, আমার কোনো উপায়ও নেই। তুমি ওরা বিশ্বাস করো, বিশ্বাস করে আমি একটু কাজ করতে যাই, তাহলে আমরা কেমনে বাঁচবো? তোমার চিকিৎসা দরকার, ঘরে খাওয়ানোর কিচ্ছু নাই। তোমার শরীরের অবস্থা খুব খারাপ। আমাদের কপালে এত দুঃখ কেন গো? আমরা তো কেন দুঃখ নিয়ে দুনিয়া আসলাম? সারা জীবনকে আমরা শুধু কষ্টই করে যাব। নুরি, তুমি ভালো আছো? দেখেন ভাই, আপনি আমার বিরক্ত করেন না। আপনার হলে আমার সংসারে এমনি মেলা অশান্তি। তুমি আসলে খালি খালি আমার ভুল বোঝো। একটা কথা কই, এই যে তোমার বাড়ি এত অভাব, ঠিক মতো খাতে পারো না, পড়তে পারো না,
এই সুন্দর দেহটা নষ্ট হয়ে যাবে না? কত সুন্দর দেখতে তুমি। ভাই আমি আপনার ছোট ভাইয়ের বই, এগুলা কোয়েন না, আল্লাহ দোহাই লাগে। আসলে একটা জিনিস কি জানো, গরিব মানুষের কষ্ট দেখলে আমার পরানটা পুড়ে ওঠে। ভাই আমরা গরিব আছি, ভালো আছি, আমগো রাঙ্গু মতো থাকতে দেন। শোনো, তোমার বাড়ি অভাব, টাকা পয়সা লাগে, আর অভাব থাকলে ভালোবাসা থাকে না। আমি তো খারাপ লোক না, আমি সুখে রাখতে পারি। শোনো, একটা কথা বলি, তোমার করে টাকা দিচ্ছি, তুমি যা ইচ্ছে তাই কিনে খাবা, যা ইচ্ছে তাই পরবা। শুনেন ভাই, আমি গরিব, গরিবই থাকতে চাই, লাগবো না আপনার টাকা, রাখেন। ভালো তেজ, ভালো লাগলো, খুব ভালো লাগলো। টাকারে অসম্মান করতে হয় না, কোনোদিনও করতে হয় না। নুরু মিয়া, কোথায় যাও? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আছি স্যার, ভালো। গেলাম একটু ওই ওই ইয়েতে ওই বিলে গেলাম একটু কাজ করতে, কাজ সারিয়ে গেছে। স্যার আপনি ভালো আছেন? ভালো লাগছে। ওরা তোমার বউ কই? ও তো বাড়ি থাকার কথা, আবার ওই মহাজনের বাড়ি যাওয়ার কথা আছে একটু। তোমার তো এর আগেই বলছিলাম যে মহাজনের বাড়িতে তুমি বউটা কাজে পাঠাইও না, তো আমার পাঠাইছো, তো কাজটা ঠিক করো নাই। আমার বলার দরকার, আমি বললাম, তোমার যেটা মনে হয় তুমি সেটা করো। আপনি আপনি এই অসময় আমগো বাড়ি থেকে? অসময় মানে কি, আমি তো দেখতে আসলাম তোমারে, অনেকদিন ধরে তো আমাকে বাড়ি যাও না। দেখেন মহাজন সাহেব, আপনি আর চলে যান, আমার জামাই এ দেখলে আমার সংসারে অশান্তি শুরু হইবে। না না, তো এখন বাড়ি নেই, এটা আমি জানি। তাছাড়া তোমার প্রতি না আমার অনেক মায়া, বুঝছো? আপনার মায়া আমার লাগবো না, আপনার জান, আল্লাহ দোহাই লাগে আপনি। তোমার এই কষ্ট দেখলি আমার মনটা ভালো লাগে না, আমি তোমার সাহায্য করতে চাই। আমার দরকার নাই ভাই আপনার সাহায্য, আল্লাহ দোহাই লাগে, আপনি আর চলে যান। তুমি খালি খালি ভুল বুঝতেছ আরে কেন? আপনার হাত ছাড়েন। ভুল বুঝাতে আরে ভাই, দরকার নেই, হাতটা ছাড়েন। আমি তো তোমার সাহায্য করতে চাই। আমার সাহায্য এই লাগবে না, গরিব আমার হাত ভাবে ছাড়েন। থাকবা কেন? হ্যাঁ, ও, আমি বাড়ি না থাকলে এই বাড়ির এই অবস্থা না? তোমার কি মনে হয় ওই লোকটা আমি ডেকে আনছি? ও, ওই লোক এমনি এমনি চলে আইছে তাই না? ওই লোকরে গিয়া জিগাও, ও, লোকটার আচ্ছা। আসলে নজর খারাপ। ও, আমি আরে দেয়ার পর এই কথা মনে হয়েছে যে লোকটার নজর খারাপ। আমি বলিনি, তোমাকে আমি বলিনি। আমি তো আমগো সংসারে লেগে ওই বাড়িতে কাম করতে যাই। এই তোর মেলা টাকা পয়সার লোক তাই না? তোর অনেক টাকা পয়সা লাগে না? তোকে বলিনি তো যাওয়া লাগবে না ওই বাড়ি? আমি যা কিছু কষ্ট করে কামাই রুজি করি, তুই খেয়ে সুখে থাকবি, তোকে আমি তো বলিনি? আমগো দুইজনের লেগেই যাই। তোকে আমি বারবার বারণ করিনি তুই বাড়ি যাইস নে? বলিনি তোকে আমি তুই বাড়ি যাইস নে? নিজের চোখে দেখছি তোর হাত ধরে টানাটানি করে, আমি না থাকলে না জানি কত কিছু করি। তুমি কিন্তু আবারও আমারে ভুল বুঝতেছো। ও, ভুল বুঝতেছি? চোখে দেখার পরও আমি ভুল বুঝতেছি তোমাকে তাই নেই? চোখে দেখার পরে ওই দুই নয়নে দেখার পর আমি ভুল বুঝতেছি? আমি কোনো পাপ করি নাই, তুমি ও, আমার ভুল তুই বুঝছো পাপ না। করিস নি, তুই মেলা পূর্ণ করে বসিস। তোরে আমি আর রাখবো না, এটা হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোরা আমি রাখবো না, এটাই চূড়ান্ত। তোর মেলা সহ্য করেছি। আমি তো আমগো সংসারে ভালো লেগে ওই বাড়িতে কাম করতে যাই। তোরা আমি প্রথম প্রথম বারণ করিনি তুই মহাজনের বাড়ি যাবি না। মহাজন কেমন লোক তোকে বলিনি? ও ভিতরে ভিতরে এত দূর হাত ধরাধরি, টাকা পয়সা লেনদেন, তোর মেলা টাকা পয়সার দরকার, এই জন্য মহাজনই বাড়ি পর্যন্ত আইছে তাই না? তোরা আমি রাখবো না, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোরে আজকের পরে আমার চোখের সামনে দেখতে চাই না নুরি। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবি, তোর কোনো কথা নাই। তোরে আমি এখন এই মুহূর্তে তালাক দিলাম। এক তালাক, দুই তালাক,
সালাম। ভাই নুরু, নুরু রে, ভাই রে ভাই, তুই কি করে তো সর্বনাশের কাজটা করলি রে ভাই? তুই মায়াটারে তুই এত বড় সর্বনাশ করলি। ও তো আমার বাড়িতে থাকতো, তুই তো আমারও জিগাইতি। আমার তুমি বাঁচো ভাবি, তুমি তো জানো নুরি আমার জান, ওরে ছাড়া আমি বাঁচতো না ভাবি। আচ্ছা, তোর তো তোর জানটা আমি জানি, আমি নিজ হাতে বিয়া দিস দুজনের। আর তোর আমি কেমনে বাসাই কো? নদীর কাছে নাকি নুরির শাড়ি পাওয়া গেছে? কান্দিস না ভাই, কান্দিস না, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ কর। ভাবি তুমি তো জানো আমি খাই না খাই কত কষ্ট করে রোদ্রে পুড়ে আমি যা খাইছি ওরে একটু দিয়ে তুই খাইছি। আরে আমার থেকে একটু কেউ আমি জানে যে না। মাথা গরম করে সিদ্ধান্ত এই কথা কব আমি বুঝতে পারিনি ভাবি। আল্লাহ, ভাবি তুমি আমার উদ্ধার করো আল্লাহ। ও স্যার, আপনি কিছু একটা কর। আমি নুরুর অনেক বুঝাইছি, ও কেন তোমার একটা ভুল সিদ্ধান্ত নিল। মেয়েটা অনেক ভালো ছিল। আল্লাহ, তুমি এত বড় বিপদের হাত থেকে আমার নুরে রে ভাবি তুমি তুমি রক্ষা আমার নুরিরে দেব বুঝাই না তো ভাবি, আমি নুরি ছাড়া বাঁচতো না ভাবি। আমার নুরি কিন্তু তারা কোনারে দিন নুরি ওনার অনেক ভালোবাসে। ভাবি আমি নুরি ছাড়া আরে, বাঁচতো না। আমি নিজ হাতে দুটার বিয়া দিছি, আমি জানি না, সবই জানি আমি, ভাই জানি না। ভাবি আমার মাথা গরম হয়ে কিভাবে কি হয়ে গেল ভাবি, আমি আচ্ছা, বুঝতে ঠান্ডা হোক, পারিনি। ঠান্ডা হোক ভাই, ঠান্ডা হোক। আল্লাহ ভরসা, দেখ কি হয়। আল্লাহ ভরসা, আল্লাহ, আল্লাহ।